আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে মানুষের আমল ছাড়া আর কোনো কিছুই থাকবে না। দুনিয়া থেকে মানুষ কিছুই নিতে পারবে না। যেটা সে আমল করলো ওটাই তার সঙ্গে যাইবে। আর কিয়ামতের মাঠে আমল দিয়ে মানুষের বিচার হবে। আল্লাহ বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যাদের আমলের পাল্লাটা ভারী হবে তারা সফল কাম, তারা জান্নাতে চলে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেক আমলের পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, আল্লাহ বলে তাদের ঠিকানা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করানো হবে। এজন্য মিস্টার ইবলিস সব সময় চাবে আপনার আমার আমল নামার পাল্লা যাতে হালকা থাকে, নেক আমলের পাল্লা যাতে হালকা থাকে। কারণ কিয়ামতের মাঠে মানুষের কোনো সম্পদ কাজে আসবে না, মানুষের সন্তান কোনো কাজে আসবে না। দুনিয়ার মালিকও যদি সে হয়, কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রীও যদি সে হয়, কোনো কিছুই কাজে আসবে না। মানুষ শুধু আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, আমি কত সম্পদের মালিক ছিলাম, অথচ আমার নেকের পাল্লাটা আজকে হালকা, সম্পদ আমার মাল আজকে আমার কোনো কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি দুনিয়ার বাদশা ছিলাম, আমি ক্ষমতাধারী ছিলাম, আমি বংশের মাতুব্বর ছিলাম, সবাই আমাকে মানত, কিন্তু আজকে আমার নেকির পাল্লাটা হালকা, আমার ওই সম্পদ, আমার ওই বাদশাহিত্ব কোনো কাজে আমার আসতেছে না। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ইবলিস চাই সব সময় আপনার আমার নেকির পাল্লা যাতে হালকা থাকে, হালকা থাকে। কে চায়? ইবলিস চাই সব সময়। সে এ চেষ্টা করেই যাবে যে আদম সন্তানকে তো নামাজ থেকে ফিরাইতে পারলাম না, অন্তত 27 গুণ সব যাতে না হয়। জামাত থেকে ফিরানো যায় কিভাবে? 3 নম্বরে বলা হয়, 3 নম্বর পয়েন্টটা এমন একটা পয়েন্ট, ইবলিস বলে আমি মানুষকে কোনো কিছু থেকে ফিরাইতে পারি আর না পারি, মানুষকে কোনো ব্যাপারে ধোঁকা দিতে পারি আর না পারি, এই 3 নাম্বারটা যদি কায়েম করতে পারি, মানুষের মধ্যে এই 3 নাম্বার পয়েন্ট যদি আমি ঢুকাই দিতে পারি, তাহলে আমি সফল, আমার আর কিছু লাগবে না। কে বলে? ইবলিস বলে। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো হারাম পন্থায় রিজিক উপার্জন করা, হারাম পন্থাকে অবলম্বন করা, হারাম পথে চলা, হারাম রিজিক খাওয়া, অথবা হারাম রাস্তায় উপার্জন করে সে খাবার ভক্ষণ করা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন ব্যক্তি যদি হারাম খায়, কারো শরীরে যদি হারাম রক্ত থাকে, সে যত ইবাদত করুক আল্লাহর কাছে তার কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, হারাম ভক্ষণকারীর শরীর জাহান্নামে দেওয়া হবে, তারা কখনো জান্নাতে যাবে না। এজন্যই ইবলিস, মিস্টার ইবলিস চেষ্টা করে অন্তত পক্ষে যদি হারাম খাদ্য মানুষকে ঢুকাইতে পারি, মানুষের রিজিকের মধ্যে বিন্দু পরিমাণ যদি হারাম ঢুকাইতে পারি, যতই ইবাদত করুক, জামাতে নামাজ পড়ুক আর একাকিত্ব নামাজ পড়ুক, যতই দান সদকা করুক, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কে? ইবলিসের এটা মিশন, যে অন্তত পক্ষে কিভাবে মানুষকে হারাম পথে পরিচালনা করা যায়। আজকে দেখা যাবে আমরা যাচাই বাছাই করলে আমরা এই হারাম থেকে কেউ বেঁচে নাই, হারাম থেকে আমরা কেউ বেঁচে নাই। যেমন করে আমাদের জমি জমার মাধ্যম হোক, অথবা এনজিও, ব্যাংক, অথবা সমিতি হোক, কোনো না কোনো সাইড দিয়ে আমরা হারামের মধ্যে লিপ্ত। এখন চিন্তা করেন যে ইবলিস কি আমাদের সাথে তার সে মিশনে সফল কিনা? ইবলিস তার মিশনে সফল হয়ে গেছে। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের করণীয় হলো এই হারাম থেকে ফিরে আসা। হারাম থেকে কি? ফিরে আসা, নিজেকে হারাম থেকে বাঁচানো। কারণ হারাম থেকে যদি বাঁচতে না পারি, আপনার আমার কোনো আমল কাজে আসবে না। আর আপনার আমার এই শরীরটা হারামকৃত, এই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না।
আল্লাহ জান্নাত দেবে না, আল্লাহ জাহান্নাম দেবে। এজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। কি করতে হবে? হারাম থেকে বেঁচে থাকতে হবে। এক একটা পয়েন্টে অনেক কথা শেষ করতে গেলে 12টা পয়েন্ট শেষ করতে পারবো না। তো 4 নম্বরে আসছে বিচ্ছেদ ঘটানো। কি ঘটানো? বিচ্ছেদ ঘটানো। শয়তানের মিশন হলো, শয়তান এর সাথে ওর গন্ডগোল বাঁধাই দেবে, ওর সাথে ওর গ্যামজাম বাঁধাই দেবে। শয়তান এখানে গ্যামজাম বাঁধাবে, ওখানে গন্ডগোল বাঁধাবে, একজনের কথা আর একজনকে লাগাবে, একজনের শরীরের মধ্যে ঢুকে তার গোপন কথাগুলো আর একজনের জায়গা যায় বলবে, আর একজনের কাছে যেয়ে বলবে, যাতে বিচ্ছেদ ঘটানো যায়, যাতে গ্যামজাম সৃষ্টি করা যায়, ফিতনা ছড়ানো যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদিউ আরশাহু আলাল মাই সুম্মা ইয়াবআসা সারায়াহু ফাইদা নাহুম মিনহু মানজিলাতুন আরশা আযমুহুম ফিতনা ইয়াজি আহাদুহুম ফায়াকুলু فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فرقته بينه وبين امرأة قال فإذا نيه منه ويقول نعم أنت আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার রাজত্ব, তার সিংহাসনটা পানির উপর ভাসমান করে রেখেছেন। ইবলিস প্রতিটা দিন সবাইকে একত্রিত করে, সমস্ত শয়তানকে ওই পানির উপরেই তার সিংহাসনের কাছেই একত্রিত করে এবং সকলকে জিজ্ঞাসা করা হয় যে আজকে তুমি কি কাজ করেছো, কেমন বিচ্ছেদ ঘটাইছো, ফিতনা কেমন ছড়াইছো। এক এক করে সবাই তার বর্ণনা দেয়। এমন সময় পিছন থেকে এক শয়তান ইবলিসকে শোনায় যে আমি আজকে এমন একটা ফিতনা ছড়াইছি, এমন একটা বিচ্ছেদ ঘটাইছি, আমি এমন বিচ্ছেদ ঘটাইছি, একজন স্বামীর সাথে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটাইছি। যত সময় বিচ্ছেদ ঘটাইতে না পারছি তত সময় আমি হাল ছাড়ি নাই। ইবলিস বলে, তুমি তো সামনে আসো, আজকে যত জনে যত কাজ করেছে সবার মধ্যে তুমি সফল, আজকে তোমাকে পুরস্কৃত করা হবে। কারণ বিচ্ছেদ ঘটাইতে পারলেই খুশি হয় কে? কে খুশি হয়? বিচ্ছেদ ঘটাইতে পারলেই খুশি হয় ইবলিস। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর সবচেয়ে বেশি চেষ্টা করে, মানুষের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা করে। কোনোভাবেই ইবলিসকে সফল হতে দেওয়া যাবে না। ইবলিসের সাথে যদি আমরা এই কাজগুলো করি, ইবলিস নিজে তো করবে না, আমাদের দ্বারা করাবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে ইবলিস আল্লাহর চ্যালেঞ্জে জয় হয়ে যাবে। ক্ষতি হবে কাদের? ক্ষতি হবে আমাদের। 5 নম্বরে আসছে ঐক্য নষ্ট করা। কি করা? 5 নম্বরে আসছে ঐক্য নষ্ট করা। ইবলিস চিন্তা করে যে মুসলমানদেরকে তো নামাজ থেকে ফিরাইতে পারি না, জামাত থেকেও ফিরাইতে পারি না, বিচ্ছেদ তাড়াতাড়ি ঘটাইতে পারি না, যদি তাদের মধ্যে ঐক্যটা নষ্ট করা যায় তাহলে ফিতনা ছড়ানো সহজ হয়ে যাবে। এমন সময় আসবে যে এদের সাথে যদি ঐক্য নষ্ট করা যায়, এক ব্যক্তি বলবে যে ও নামাজে গেলে আমি যাব না, ও যে মসজিদে নামাজ পড়ে আমি সে মসজিদে নামাজ পড়বো না, কারণ তার সাথে আমার ঐক্য নাই। আছে না সমাজে এমন লোক? আছে না? শয়তান এমন পরিস্থিতি করে দেয়, সে বলবে যে মসজিদে অমুক নামাজ পড়বে, অমুক বংশের লোক নামাজ পড়বে, ও মসজিদে আমি নামাজ পড়বো না, কারণ শয়তান তো সফল হয়ে গেছে, ঐক্য নষ্ট করে ফেলছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে, বিশেষ করে এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষকে ঐক্য নষ্ট করার চেষ্টা করে। কারণ মদখোরের সেন্স থাকে না, কাকে কি বলে সে নিজে বোঝে না। আর জুয়ার মাধ্যমে একজন আর একজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, ঐক্য নষ্ট হয়ে যায়। এজন্য চেষ্টা করে যে এই মদ ও জুয়ার মাধ্যমে তাদের ঐক্য নষ্ট করা যায় কিনা। আল্লাহর স্মরণ, এই মদ ও জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ থেকে ইবলিস তাদেরকে ফিরায় রাখতে পারে, যারা মদখোর জুয়াখোর।
আল্লাহ বলতেছে ইবলিস তো তোমাদেরকে ফিরানোর চেষ্টা করবে, তোমরাও কি ফিরে যাবা? আল্লাহ বলে তোমাদের ঐক্যকে তোমরা নষ্ট করো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে তোমাদের ঐক্যকে তোমরা নষ্ট করো না, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর দলকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে, আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। যদি তোমরা ঐক্য হয়ে আল্লাহর দলকে আঁকড়ে ধরো তাহলে ইবলিস তোমাদের ক্ষতি করতে পারবে না, ইবলিস তোমাদের ঐক্য নষ্ট করতে পারবে না। যদি তোমরা ঐক্যহারা হয়ে যাও, তোমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, ইবলিস খুব সহজেই তোমাদেরকে ক্ষতি করে ফেলবে, শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলবে। রাস্তার পাশে দেখবেন অথবা ইট খাড়ি খাড়ি করে যদি দেওয়া হয়, শুধু ইট যদি খাড়ি খাড়িভাবে সারিভাবে দেওয়া হয়, আর হালকাভাবে যদি একটা বাচ্চাও ঠেলা দেয়, ওই ইটগুলো পড়ে যাবে। আর ওই ইটগুলোর মধ্যে যদি সিমেন্ট বালি দিয়ে লেপে দেওয়া হয়, শক্ত হয়ে যাওয়ার পরেও 5 জন এসেও ওই দেওয়ালটা ঠেলে ফেলাইতে পারবে না। এজন্যই আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে ধরো। শুধু ইট যেমন শক্তিশালী হতে পারে না সিমেন্ট বালু না দিলে, একজন মানুষ একাকিত্ব বাতিলের বিরুদ্ধে শক্তিশালী হতে পারে না। যে দলমত হও না কেন, সবাই আল্লাহর দিকে, আল্লাহর সাথে থাকো, আল্লাহর দলকে শক্তভাবে ধরো, কোনো বাতিল তোমাদের সাথে পারবে না, পারবে না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলে সূরাতুল আনআমের মধ্যে ওয়ালা তাত্তাবিউস সাবিলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, তোমরা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করো না, তোমরা বিভিন্ন দলে অনুসারী হও না, তাহলে তো তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, পথ ভ্রষ্ট করে ফেলবে ইবলিস। তোমরা যখন বিভিন্ন দলের মধ্যে ঢুকে যাবা, তখন ইবলিস খুব সহজেই তোমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, তোমাদেরকে খুব সহজেই ধোঁকা দিতে পারবে। কারণ দুনিয়ার মধ্যে দল হলো 2টা। কয়টা? দুনিয়ার মধ্যে দল হলো 2টা। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ হিজবুশ শাইতান। একটা দল হলো আমি আল্লাহর, আর একটা দল হলো শয়তানের। এখন যদি তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও, তাহলে সেটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। দুনিয়ায় দল হবে কয়টা? মুসলমানদের দল কয়টা? মুসলমানদের দল হলো একটা, উলাইকা হিজবুল্লাহ। সেই দলের নাম কি? আল্লাহর দল। সেই দলের নাম কি? আল্লাহর দল। শয়তান চেষ্টা করে ইন্নাশ শাইতানা ক্বাদা ইয়াবুদুহা ইল্লাল মুসাল্লুন ফি জিজিয়াতিল আ'রাব ওয়ালাকিন ফি তাহরিমি ইয়াইসা বাইনাহুম। শয়তান দেখে এই মানুষরাই, মুসাল্লিরা, এরা তো কোনোভাবেই আমার দাসত্ব করে না, গোলামি করে না, আমার দিকে তো ফিরে আসে না, আমার কথা শোনে না, কারণ এরা নামাজ পড়ে, জামাতেও শরীক হয়। এখন কি করা যায়? এদেরকে যদি ঐক্য নষ্ট করা যায় তাহলেই আমার গোলামি করবে। কে চিন্তা করে? শয়তান চিন্তা করে যে অন্তত যদি এদের মধ্য থেকে ঐক্যটা নষ্ট করা যায়, বিচ্ছেদ ঘটানো যায় কোনো না কোনোভাবে, তাহলেই আমি সফল কাম। এজন্য এই ঐক্য নষ্ট করে কে? শয়তান। আর যারা ঐক্য নষ্ট করে তারা শয়তানের সাথে লিপ্ত হয়ে গেল। শয়তানের বড় মিশন হলো মুসলমানদের মধ্যে বিদ্বেষ ঘটানো, বিভ্রান্তি ছড়ানো। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বিচ্ছেদ হয়ে গেছে, ঐক্য নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত মুসলমানরা এক হইতে পারে নাই। বেধর্মী যারা, তারা কিন্তু একসাথে আছে। ইহুদি নাসারা বেধর্মী যারা, তারা কি একসাথে আছে? আর আমরা মুসলমানরা এখনো পর্যন্ত এক হইতে পারি নাই। আমাদের মধ্যে হিংসা ঢুকে গেছে, আমাদের মধ্যে অহংকার ঢুকে গেছে, হিংসা এমন ভাবে ঢুকেছে যে আমাদের আমলগুলো সব নষ্ট করে ফেলতেছে। ঐক্য হলো আল্লাহর একটা বিধান। ঐক্য হলো কি? আল্লাহর একটা বিধান। আর বিভেদ হলো শয়তানের কাজ। বিভেদ কার কাজ?
জোরে বলি, বিভেদ কার কাজ? আর ঐক্য, ঐক্য কি? আল্লাহর আদেশ। আর মিল মোহাব্বত রাখা, মিল মোহাব্বত, ক্ষমা, ধৈর্য, এগুলো হচ্ছে ইমানের পরিচয়। মিল মোহাব্বত, ধৈর্য, ক্ষমা, এগুলো ইমানের পরিচয়। আমার এক প্রতিবেশী, আমার এক ভাই আমার সাথে একটা অন্যায় করতেই পারে, আমি যদি তাকে ধৈর্যের সহিত তার দিকে খেয়াল করে অথবা তাকে যদি ক্ষমা করে দিই, এটাই হবে ইমানের পরিচয়। আর যদি তাকে নিয়ে গীবত করি, বিভ্রান্তি ছড়াই, তার সাথে আমার ঐক্য নষ্ট হয়ে যাবে। এক সময় দেখা যাবে তার বংশের সাথে আমার বংশের ঐক্য নষ্ট হয়ে গেছে। এই চেষ্টা করে কে? ইবলিস করে। এজন্য ঐক্য নষ্ট করা কোনো সময় যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়াসরিফ আন্না নাযাগাতিশ শাইতান। আয় আল্লাহ, আমাদের সকলের অন্তরকে তুমি ঐক্য করে দাও, এক করে দাও। নাযাগাতিশ শাইতান, আর শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও। আরবি দোয়া না পারলেও আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা কি আমাদের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। তোমরা অনুগত করো না সেই ব্যক্তির যে মানুষের দোষ ত্রুটি খোঁজে। দোষ ত্রুটি খোঁজা কার কাজ? শয়তানের কাজ। কে খুশি হয় দোষ ত্রুটি খুঁজলে? কে খুশি হয়? ইবলিস খুশি হয়। এজন্যই আল্লাহ ঘোষণা দেয়, তোমরা সেই ব্যক্তির অনুসরণ করো না যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। চগলখড়ি গীবত এগুলো এই ঈমান বিধ্বংসী অথবা ঐক্য নষ্ট হওয়ার একটা মাধ্যম। চগলখড়ি মানে কি? একজনের কথা আরেকজনের কাছে লাগানো। আছে না আমাদের সমাজে এমন লোক? আছে না? মুখ দিয়ে বলে একটা, আরেকজনের কাছে যে বলে দেয় আরেকটা। এটা কি? চগলখড়ি। এরা কখনোই জান্নাতে যাবে না। এই চগলখোর যারা যতই ইবাদত করুক, এরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। সাহাবীদেরকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে, সামনে দেখে দুইটা কবর। নবী তখন বলেন, এই দুইটা কবরের মধ্যে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, বিন নামিমা। এ কারণেই আযাব হচ্ছে, কারণ এর মধ্যে একজন ছিল যে চগলখড়ি করত, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে যে লাগাইতো, অথবা শুনছে একজনের কাছে একরকম, সে বানাই সানাই যাচাই বাছাই না করে আরেকজনের কাছে যে বলছে আরেক রকম। ঐক্য নষ্ট হয়ে গেছে, গ্যামজাম সৃষ্টি হয়ে গেছে। সমাজে এমন লোক আছে না নাই? আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারারু ইবাদাল্লাহিল মুসাবুনা বিন নামিমা। আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর যতগুলি বান্দা আছে, এই আমরা যারা নামাজ পড়তে আসছে আমরা সবাই কি আল্লাহর বান্দা? আল্লাহ আমাদের দিয়ে উদাহরণ দিয়ে বলে, কোনো বেঈমান দিয়ে না। আল্লাহর বান্দাদের মধ্যে ওই ব্যক্তি নিকৃষ্ট যে ব্যক্তি চগলখড়ি করে, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে যে বলে। এই ব্যক্তি হলো আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আছে না চগলখোর? আমাদের পরিবারে আছে না? আমাদের সমাজে আছে না? এই চগলখোর পরিবার ও সমাজ নষ্ট করে দেয়, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, ভালো আমল নষ্ট হয়ে যায়। চগলখোর যারা, তাদের কি ভালো আমল, নেকা আমলগুলো সব নষ্ট হয়ে যায়। কবর ও আখিরাতেই তাদের আযাব শুরু হয়ে যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চগলখোর ব্যক্তির কবর দেখে বলেছিল, এর কবরে আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? সে চগলখড়ি করেছে, এ কারণেই। আর জান্নাত থেকে চগলখোর বঞ্চিত। চগলখোর জান্নাতে কি কখনোই যাবে না। 6 নম্বর আসছে, হারামকে হালাল, হালালকে হারাম মনে করা। হারামকে হালাল আর হালালকে হারাম মনে করা। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ বলে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউসাইয়িদান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। সে ইবলিস আল্লাহকে বলেছিল, হে আমার রব, আপনি যেহেতু আমাকে
পথ ভ্রষ্ট করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। তো আমিও আপনার সাথে চ্যালেঞ্জ করে যাচ্ছি, বনি আদম সন্তানের সামনে আমি এমন ভাবে হালালকে হারাম ভাবে তাদের সামনে এমন ভাবে প্রকাশ করাবো, শোভনীয় করাবো, মুসলমান মনে করবে হালালকে মনে করবে হারাম, আর হারাম জিনিসগুলো, হারাম কাজগুলো মনে করবে এগুলো হালাল। আছে না আমাদের সমাজে, এমন আছে না? মুসলমান আমরা তো বিভিন্নভাবে হালালকে মনে করেছি এগুলো হারাম, আর অনেক জিনিস আছে যেগুলো হারাম, অথচ আমরা মনে করেছি এগুলো হালাল। গান বাজনা কি? হ্যাঁ, গান বাজনা কি? হারাম, অথচ আমরা খুব সহজেই গান বাজনাকে মেনে নিই, খুব সহজেই। আমাদের শুনতে ভালো লাগে গান বাজনা, হ্যাঁ, এগুলো যাত্রা পালাটালা যা কিছু আছে, গানের মঞ্চ, এগুলো দেখলে আমাদের ভালো লাগে, অন্তরে তৃপ্তি লাগে। কি লাগে? অন্তরে তৃপ্তি লাগে। কারণ শয়তান খুশি, এজন্য যে কাজে শয়তান খুশি ও কাজে অন্তর তৃপ্তি পায়। এজন্য কলবের গুলামি করা যাবে না। গুলামি করতে হবে কার? গুলামি করতে হবে কার? অন্তরের গুলামি করা যাবে না। আল্লাহর এক ওলি ছিল যে সবসময় বলতো যে আমার নফস যদি বলে এখন ঘুমা, আমি ঘুমাই না। আমার নফস মানে আমার মনে যদি চায় এখন ভাত খাবো, আমি খাই না। আমার জিন্দেগিতে যতদিন আমি বেঁচে আছি ততদিন নফসের বিরুদ্ধে চলি, নফসের গুলামি আমি করি না। এজন্য হালালকে হারাম মনে করা যাবে না, আর হালালকে হারাম মনে করা যাবে না। এটা কার কাজ? শয়তানের কাজ। 7 নম্বরে বলা হয় উলঙ্গপনা, নগ্নতায় লিপ্ত রাখা। উলঙ্গপনা, নগ্নতায় লিপ্ত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানি লা ইয়াখতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ আমাদেরকে বলতেছে, শয়তান যেন তোমাদের পিতা মাতার মতো তোমাদেরকে নগ্ন করে যেন না ফেলে, নগ্ন ফিতনায় যেন তোমাদেরকে না ফেলে। কারণ শয়তান চায় মানুষকে নগ্ন রাখতে, উলঙ্গ রাখতে। কি রাখতে? উলঙ্গপনা। এটা কার কাজ? শয়তানের কাজ। এই মিশন কিন্তু ওই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকেই শুরু করেছিল। তাদেরকে নগ্ন করেছিল। কি করেছিল? কেমন করে? আল্লাহ বলেছিল এই গাছের কাছে যেও না, এই ফল খেও না। আর ইবলিস ধোঁকা দিয়ে ফল খাওয়াইছিল, তাদের শরীর থেকে পোশাক খুলে পড়ে গেছিল। তো তার মানে তার এই মিশন শুরু হয়েছে কোথার থেকে? জান্নাত থেকে। এখনো সে মিশন আছে না নাই? আছে না নাই? আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা বেপরদা হয়ে ঘোরে, বেপরদা হয়ে ঘোরে। হ্যাঁ, এটা কার কাজ? শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। কারণ শয়তান চেষ্টা করে কত বেশি মুসলমানদেরকে কত বেশি উলঙ্গপনায়, নগ্নতায় রাখা যায়। হাফ প্যান্ট পরে না আমাদের যুবকরা, হাফ প্যান্ট পরে না। এটা কার কাজ? হ্যাঁ, ফরজ তরফ করা। এটা কার? কে আদেশ দিয়েছে ফরজ রাখতে? আল্লাহ আদেশ দিয়েছে, অথচ সেটা অমান্য করাচ্ছে কে? শয়তান। শয়তান ধোঁকা দিয়ে সন্তানদেরকে উলঙ্গ রাখতেছে। ইউরোপ কান্ট্রি তো মেয়েদের অবস্থা আরো খারাপ। তো বর্তমান আস্তে আস্তে বাংলাদেশেও চলে আসতেছে এই নগ্নতা, উলঙ্গপনা, বিহায়াপনা, এগুলো বাংলাদেশেও আস্তে আস্তে কি ঢুকে গেছে। বাংলাদেশের মেয়েরা, ছেলেরা এগুলো আস্তে আস্তে করতেছে। 8 নম্বরে আসছে মাদক নেশা ও জুয়ার মধ্যে অভ্যস্ত রাখা। মাদক নেশা জুয়ার মধ্যে অভ্যস্ত রাখে। এ কাজ করে কে? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো হচ্ছে একটা ব্যাধি, রোগ। এবং ভাগ্য নির্ধারণ, মানুষ যে জুয়া খেলে ভাগ্য নির্ধারণ করে, এটাও হারাম। এগুলো শয়তানের কাজ। আল্লাহ বলে ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। শয়তান যেন মদ জুয়ার মধ্যে তোমাদেরকে লিপ্ত না রাখে, লিপ্ত করতে না পারে, অথবা ভাগ্য নির্ধারণ তোমরা যেন জুয়া না খেলো। ফাজতানিবু, তোমরা এইগুলো থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হইতে পারবা। কে বলতেছে? আল্লাহ বলতেছে। তো আমাদের সমাজে মদখোর নাই, আমাদের সমাজে মদখোর নাই, জুয়াখোর নাই। আমাদের যুবকরা এখন তো একটু বয়স্ক লোক, তারাও জুয়া খেলে। মোবাইলে গেম সবচেয়ে বড় ফিতনা এখন মোবাইল। এই মোবাইলের মাধ্যমে জুয়া। এখন আর ওই তাস নিয়ে বসা লাগে না।
এখন আর বাজি ধরা লাগে না, এখন ওই মোবাইলের মধ্যে জুয়া। ওই শতকরার মধ্যে একজন রে এমন এমন অ্যাপস তারা সেট করে দিয়েছে যে ওই অ্যাপসের সামনে আপনি কি করতেছেন তারা ওইখানে বসে তারা দেখে। আপনাকে লাভ দেখাই দিয়েছে, আপনি লাভ দিয়ে খুশি উঠছেন যে আজকে আমি 1 লাখ পাইছি, 50,000 পাইছি। আপনি 5 জন রে বলছেন, আরো 20 জন রে বলছেন যে ভালো জিনিস। যে ঢুকবে প্রথম প্রথম তারে লাভ দেখাবে। যে এই গেমের মধ্যে প্রথম প্রথম ঢুকবে তাকে কি জানেন, সত্য, এটা সত্য কথা। এই যারা খেলে এর মধ্যেই আছে, জিজ্ঞেস করেন, সত্য কথা। তাদেরকে প্রথম প্রথম লাভ দেখাবে, আর শতকরার মধ্যে বা লাখের মধ্যে একজনকে কোটিপতিও বানাই দেবে। এবার ওই নিশায় পরে আপনি আমি গেমে গেমে পরে জুয়া খেলবো। অথচ এই কাজ থেকে কে বিরতরা থাকতে বলছে? হ্যাঁ, জুয়া ও মদ খাওয়া এটা কার কাজ? শয়তানের কাজ। এজন্য আমাদেরকে শয়তানের কাজ থেকে বিরত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। 9 নম্বরে আসছে জিনা ব্যভিচারে লিপ্ত না হয়। জিনা ব্যভিচারে লিপ্ত করে কে? শয়তান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে মুমিনগণ, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলে তোমরা অপব্যয় করো না। কে বলতেছে? আল্লাহ বলে তোমরা অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয় এগুলো যারা করে তারা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। মুমিন তো হবে এমন, আল্লাহ বলে মুমিন তো হবে এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন তো হবে, ঈমানদার এমন হবে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন তো হবে এমন, সে অপচয় করবে না, অপব্যয় করবে না। তাহলে কি করবে? আল্লাহ বলে কাওয়ামা, প্রয়োজন মতো খরচ করবে। কি করবে? প্রয়োজন মতো খরচ করবে। অপচয় কি? ভালো কাজে দরকার যতটুকু তার চেয়ে বেশি খরচ করে, এটা হলো অপচয়। এটা কি? অপচয়। ভালো কাজে যতটুকু দরকার, ভালো কাজে এর চেয়ে বেশি করা, কথা বলেন, এর চেয়ে বেশি করা কি? অপচয়। আর অপব্যয় কি? মন্দ কাজে ব্যয় করা অপব্যয়। মন্দ কাজে ব্যয় করা অপব্যয়। মন্দ কাজে ব্যয় করা কি? অপব্যয়। তো আমাদের সমাজে আমরা অপব্যয় করি। এমন লোক আছে সমাজে আছে, আমরা করি, অ্যাভেলেবেল করতেছি। যেটা দরকার না সেটাও করতেছি, যেটা দরকার, যতটুকু দরকার তার চেয়ে বেশি করতেছি। দুনিয়ায় ভোগ যেমন ভাবে করার দরকার, মুসাফিরের মতো থাকার দরকার, আমরা ঠিক তেমনি মুসাফিরের মতো থাকি না। আমরা দুনিয়াকে মনে করতে, দুনিয়াকে খাইতে হবে, দুনিয়ায় সফল হইতে হবে। আপনার আমার চেয়ে হাতি, আপনার আমার চেয়ে একটা তিমি মাছ, সে কিন্তু বেশি খায়, সে সফল হইতে পারছে? তো আপনি আমি দুনিয়া যতই ভোগ করি না কেন সফল হইতে পারবো না। এজন্য প্রয়োজনের চেয়ে বেশি অপব্যয় করা যাবে না। যতটুকু দরকার ততটুকু করতে হবে। 11 নম্বরে আসছে আমল বিধ্বংসী কাজ করা। কি করা? আমল বিধ্বংসী মানে নেক আমলগুলো। এই যে নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে অনেক সব আল্লাহর কাছে কামাবো। নামাজ থেকে বের হয়ে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার সাথে সাথে এই নামাজের সব আমল বাতিল হয়ে যায়। জানেন এমন কাজ? জানেন? হ্যাঁ, এমন কাজ কি? হিংসা করা। কি করা? হিংসা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করো না। হিংসা এমন একটা বস্তু, হিংসা এমন একটা জিনিস যে নেকির পাল্লাকে ধ্বংস করিয়া দেয়। আগুনের মধ্যে একটা শুকনা কাঠকে দিলে যেমন কয়লা হয়ে যাবে, ওই কাঠটার কোনো অস্তিত্ব ফিরে পাওয়া যাবে না, ওই কাঠ যেমন কয়লা হয়ে যাবে। তো হিংসা করো না। তুমি যদি হিংসা করো তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে। তো শয়তান চেষ্টা করে এই আমল বিধ্বংসী কাজ মানুষের দ্বারা কিভাবে করানো যায়। এক কথায় সব কিছু একটার মধ্যে চলে আসছে, বান্দার হক নষ্ট করা। কি করা? বান্দার হক নষ্ট করা। অর্থাৎ যতই আমল করেন না কেন সব আমল নষ্ট হয়ে যাবে একটা কাজের দ্বারা। সেই কাজটা কি? বান্দার হক নষ্ট করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিত এরকম একটা লিখিত পৃষ্ঠা নিয়ে উদাহরণ দেয় যে দেখা যাচ্ছে এই পৃষ্ঠায় অনেক কিছু লেখা, অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষ অনেক আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে।
তার কিতাবের মধ্যে আমলের মধ্যে দেখা যাবে অ্যাভেলেবেল আমল। 10টা হজের সব আছে, 20টা হজের সব আছে, 1 লক্ষ কুরবানির সব আছে, হাজার হাজার রাকাত, হাজার হাজার কোরআন খতমের সব আছে। কিন্তু দুনিয়ার মধ্যে সে বান্দার হক নষ্ট করেছিল। এবার যাদের হক নষ্ট করেছিল এক এক করে তারা সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, দাও এবার তাদের হকগুলো আদায় করো। তাদের থেকে এটা মেরে খেয়েছিলে, ওটা খেয়েছিলে, তাদের হক নষ্ট করেছিলে, আজকে এগুলোর এই ঋণগুলো পরিশোধ করো। তখন কি টাকা আছে? টাকা দিয়ে শোধ করতে পারবে? ওই পৃষ্ঠাগুলো, খাতার পৃষ্ঠাগুলো, আমলের পৃষ্ঠাগুলো আস্তে আস্তে দিবে আর সাদা হবে, দিবে আর সাদা হয়ে যাবে। একসময় যে দেখা যাবে ওই তার যে আমলনামা তার হাতে দেওয়া হয়েছে, ওই আমলনামার কিতাবটা পুরোপুরি সাদা, আর কিছু নাই, আর কোনো আমল নাই। এজন্য শয়তান চেষ্টা করে এই মানুষকে আমল বিধ্বংসী কাজ করার জন্য। কি করার জন্য? আমল বিধ্বংসী, আমল নষ্ট হয়ে যায় এমন কাজ করার জন্য চেষ্টা করে কে? শয়তান। এমন কাজ করার জন্য চেষ্টা করে কে? শয়তান। 12 নম্বরে আসছে শয়তান যে কাজে খুশি হয়। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহর পথে থাকো, আল্লাহর পথে থেকেই তোমরা যুদ্ধ করো। কি করো? আল্লাহর পথে থেকে তোমরা যুদ্ধ করো। আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে তারা তো আল্লাহর পথেই থাকবে। তবে তাগুত আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলতেছে যারা কাফের, যারা তাগুতের অনুসারী, তাগুতকে শয়তান, তাগুতকে শয়তান। আল্লাহ বলে যারা তাগুতের অনুসারী, যারা কাফের, তাদের অনুসরণ তোমরা হয়ো না। তোমরা আল্লাহর পথে থেকে, কারণ তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর পথে থেকে যুদ্ধ করবা তাদের বিরুদ্ধে। আউলিয়া আশ-শাইতান, যারা শয়তানের বন্ধু, ওয়ালিয়ুন মানে বন্ধু, ওই সমস্ত অনুসারীদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, যারা তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী যারা, অর্থাৎ যারা কাফের মুশরিক, এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা যদি তোমরা ঈমান এনে থাকো। অর্থাৎ আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তোমরা চেষ্টা করবা, আল্লাহর পথে তোমরা থাকবা। শয়তানের অনুসরণ, শয়তানের পথকে তোমরা অনুসরণ করবা না। এই 12টা কাজ আমাদের সমাজে, এই 12 কাজের লোক আছে। হ্যাঁ হ্যাঁ, 12 কাজের লোক আছে। এই যে 12টা কথা উদাহরণ সহ কুরআন এবং হাদিসের থেকে একটাও বানাই কথা বলি নাই, একটা কথাও বানাই বলি নাই, এবং এদিক ওদিক যাও কথা বলি নাই। পুরো 12টা পয়েন্ট সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে এই 12টা কাজ শয়তান চেষ্টা করে 12টা কাজ আমাদের দ্বারা করানো, আর আমরাও শয়তানের এই 12 কাজে সাই দিয়ে সমাজে চলতেছি। অথচ এভাবে সফল হওয়া যাবে না, কোনো কাজে আসবে না। সম্পদ, সন্তান, কোনো কিছু কাজে আসবে না। নিজেদের স্ত্রীদের, পরিবারদের গুনাহগুলো মেনে নিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। তার মধ্যে আদ-দাইয়ুস যারা, হ্যাঁ, আল খামর শারিব আল খারম, অর্থাৎ মদ যারা পান করে, নিশাখোর যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। আদ-দাইয়ুস পরিবারের গুনাহ যে মেনে নেয় তার জন্য আল্লাহর জান্নাত হারাম। পিতা মাতার অবাধ্য যারা, এই অবাধ্য যারা, তারাও জান্নাতে যাইতে পারবে না, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এজন্য শয়তানের কাজে আমরা লিপ্ত হব না। আল্লাহ আমাদের সাথে চ্যালেঞ্জ, আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা যদি মুত্তাকি হইতে পারো, সফল কাম হইতে পারো, তোমাদের জন্য আমি রেখেছি এমন জান্নাত, যে জান্নাত কুররাতি আয়ুন, তোমরা কখনো চোখে দেখো না, ওয়া খাতরি আলা কলবি বাশার, এমন জান্নাত রেখেছি যে জান্নাত তোমাদের কলবেও কখনো আসে নাই। এই জান্নাতে আমরা যাইতে চাই না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।